আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করতে যাব যে আপনি যখন আপনার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করবেন তো সেই ক্ষেত্রে আপনাকে কী সতর্কতা মেনটেন করে যদি আপনি ভিডিও আপলোড করেন তো সেই ক্ষেত্রে আপনার চ্যানেলের কোনো ধরনের কোনো কমিউনিটি গাইডলাইন, কোনো ধরনের কোনো স্ট্রাইক, কোনো ধরনের কোনো কমিউনিটি ভায়োলেশন পলিসিস কোনো কিছু আপনাকে ফেস করতে হবে না। তো বিষয়টা কিন্তু প্রত্যেকটা ইউটিউবারকে বিষয়টা মেনটেন করে চলা উচিত। কারণ আপনি আপনার চ্যানেলে ভিডিও আপলোড করলেন, আপনার চ্যানেলের গ্রো হলো, আপনার চ্যানেলে ভিউজ হলো, আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার গেইন হলো, তো একটা সময় কিন্তু আপনি মনিটাইজেশনের জন্য আবেদন করবেন। তো আপনি যখন মনিটাইজেশনের জন্য আবেদন করবেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলকে মনিটাইজ করা হবে না, আপনার চ্যানেলে মনিটাইজেশন রিজেক্টেড করে দেওয়া হবে। তো আপনি যদি ভিডিও আপলোড করার সময় আপনি যদি এই কিছু বিষয়টা যদি খেয়াল করেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে সেই মনিটাইজেশন পাওয়ার, মনিটাইজেশন রিজেকশন, ভায়োলেশন অফ দ্য ইউটিউব মনিটাইজেশন পলিসিস, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক কোনো ধরনের কোনো বেগ পেতে হবে না। তো আমি কথা না বাড়িয়ে আপনাদেরকে স্ক্রিন দিকে নিয়ে যাচ্ছি যে কীভাবে আপনারা সেই ভিডিও আপলোড করার পূর্বে কী সতর্কতা মেনটেন করে আপনি যদি ভিডিও আপলোড করেন তো সেই ক্ষেত্রে আপনি ইউটিউবে একজন সফল, একজন সাকসেসফুল ইউটিউবার হিসেবে পরিগণিত হবেন। তো আমি জাস্ট আমার স্ক্রিনে চলে আসলাম, আমার ইউটিউব স্টুডিওতে। তো আমি আমার ইউটিউব স্টুডিওতে আসার পরে জাস্ট আমি এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে ইম্পর্ট্যান্ট নোটিফিকেশনের ভিতরে আমি যে জিনিসটা পেলাম। তো এখান থেকে চলে যাব রিভিউ কন্টেন্ট হেয়ার। তো এখান থেকে আমি যখন চলে গেলাম রিভিউ কন্টেন্ট হেয়ার, তো এখান থেকে আমি লুকস অ্যাট ইউর কন্টেন্ট, এই লুকস অ্যাট ইউর কন্টেন্টের ভিতরেই মূলত সব জিনিসগুলো দেওয়া আছে। যেমন এখানে দেওয়া আছে যে রিড পলিসি। এই রিড পলিসিতে দেওয়া আছে যে আপনি যখন আপনার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করবেন তো এই আপলোড করার ক্ষেত্রে আপনাকে কী সতর্কতা মেনটেন করতে হবে। তো এখানে প্রমাণস্বরূপ আপনাদেরকে আমি দেখাচ্ছি হোয়াট দিস পলিসি মিনস ফর ইউ। কী পলিসি আপনাকে ভিডিও পোস্ট করার আগে সতর্কতা মেনটেন করে পোস্ট করতে হবে। তো সেক্ষেত্রে এখানে লেখা আছে ইফ ইউ আর পোস্টিং কন্টেন্ট, যদি আপনি কোনো কন্টেন্ট আপলোড করেন তো সেক্ষেত্রে ডোন্ট পোস্ট কন্টেন্ট অন ইউটিউব ইফ ইট ফিটস এনি অফ দ্য ডেসক্রিপশন নোটেড বিলো। নিম্নে যে বিষয়গুলো বলা হয়েছে এই বিষয়গুলো খুব সতর্কতার সহিত মেনটেন না করে আপনি ইউটিউবে ভিডিও আপলোড করবেন না। তো প্রথম সতর্কতাটা হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন এক্সট্রিমলি ডেঞ্জারাস চ্যালেঞ্জ, অর্থাৎ ব্যাপক পরিমাণে যে ভয়ানক যে প্রতিকূলতা সেগুলো আপনার ভিডিওতে যেন না থাকে। এখন সেগুলো কি? চ্যালেঞ্জেস দ্যাট পোজ অ্যান ইমিনেন্ট রিস্ক অফ ফিজিক্যাল ইনজুরি, অর্থাৎ আপনি এমন কোনো ভিডিও বানাতে পারবেন না যেখানে শারীরিক ক্ষতির মারাত্মক ঝুঁকি রয়েছে, এমন কোনো ভিডিও আপনি আপনার ইউটিউবে পোস্ট করতে পারবেন না। এরপর হচ্ছে ডেঞ্জারাস অর থ্রেটেনিং প্রাঙ্ক, আপনি যে কোনো প্রাঙ্ক ভিডিও বানাচ্ছেন তো সেটা ভয়ানক অথবা কাউকে হুমকি ধামকি প্রদর্শন করছেন এরকম হতে পারবে না। তো এক্ষেত্রে বিস্তারিত লেখা আছে প্রাঙ্কস দ্যাট লিড ভিকটিম টু ফেয়ার ইমিনেন্ট সিরিয়াস ফিজিক্যাল ডেঞ্জার অর দ্যাট ক্রিয়েট সিরিয়াস ইমোশনাল ডিস্ট্রেস ইন মাইনর। তো এখানে বলা হচ্ছে প্রাঙ্ক দ্যাট, এই প্রাঙ্ক ভিডিওটা যেটা বানাবেন তো সেটা আপনাকে এমন একটা ভয়ের ভিতরে নিয়ে যাবে যেটা আপনাকে মারাত্মক পরিমাণ শারীরিক ক্ষতিতে বয়ে নিয়ে যেতে পারে, অথবা যেটা সৃষ্টি করতে পারে আপনার ভিতরে আবেগপ্রবণ দুর্ভোগ আপনার জীবনে। তো এরকম ভিডিও আপনি বানাতে পারবেন না। তো এরপরে আপনি বানাতে পারবেন না ইন্ট্রোডাকশন টু কিল অর হিম অর হার্ম, আপনি এমন কোনো ইনস্ট্রাকশন দিতে পারবেন আপনার ভিডিওতে যে কাউকে মারবেন বা কারোর ক্ষতি করবেন এরকম কোনো ইনস্ট্রাকশন আপনি আপনার ভিডিওতে আপলোড করতে পারবেন না। তো এক্ষেত্রে দেওয়া আছে শোয়িং ভিউয়ার টু হাউ টু পারফর্ম অ্যাক্টিভিটিস মিন টু কিল অর মেম আদার, ফর এক্সাম্পল গিভিং ইনস্ট্রাকশন টু বিল্ড বোম মিন্ট ইনজুরি কিল আদার। আপনি এমন ভিডিওর নির্দেশনা দিতে পারবেন না যেখানে বলা হবে যে আপনি বোম কিভাবে বানায়, এরকম কোনো ভিডিও আপলোড করতে পারবেন না, অথবা কাউকে ক্ষতি কিভাবে করে অথবা কাউকে খুন কিভাবে করে এরকম রিলেটেড কোনো ভিডিওর ইনস্ট্রাকশনে আপনি দিতে পারবেন না। এরপর হচ্ছে হার্ড ড্রাগ ইউজার্স ক্রিয়েশন, খুব কঠিন ড্রাগ ব্যবহার অথবা সৃষ্টি, যেগুলো আপনাকে বলা হয়েছে যে কন্টেন্ট দ্যাট ডিপিক্টস অ্যাবিউজ অর গিভিং ইনস্ট্রাকশন অন হাউ টু ক্রিয়েট হার্ড ড্রাগস, অর্থাৎ মারাত্মক পরিমাণে যে ড্রাগসগুলো সৃষ্টি করে সেগুলো কীভাবে বানায়, সাচ অ্যাজ কোকেইন, অপিডস, হার্ড ড্রাগস আর ডিফাইন্ড ড্রাগস দ্যাট ক্যান মোস্টলি লিড টু ফিজিক্যাল অ্যাডিকশন। আপনি এমন কোনো এমন কোনো যে ড্রাগের নাম এখানে মেনশন করতে পারবেন না যেগুলো আপনার শরীরের জন্য ক্ষতিকর, এমন কোনো দিক নির্দেশনা আপনার ভিডিওতে আপনি আপলোড করতে পারবেন না। তারপর হচ্ছে ইনস্ট্রাকশন থেফট অফ চিটিং, আপনি এমন কোনো ইনস্ট্রাকশনাল কোনো বিষয় দিতে পারবেন না যে কীভাবে চুরি করতে হয় অথবা কীভাবে একটা মানুষকে প্রতারণা করতে হয়, চিটিং করতে হয়। তো দেখা যাচ্ছে যে শোয়িং ভিউয়ার্স হাউ টু স্টিল ট্যাঞ্জিবল গুডস অর প্রমোটিং ডিসঅনেস্ট বিহেভিয়ার,
অর্থাৎ কীভাবে একটা জায়গার থেকে পণ্যদ্রব্য চুরি করতে হয়, কোনো কিছু চুরি করার ব্যাপারে মানুষকে উৎসাহিত করে এরকম কোনো ভিডিও আপনি বানাতে পারবেন না। তো এরপরে বানাতে পারবেন না হ্যাকিংস। এই হ্যাকিংস কথাটা আমরা কিন্তু আমাদের যখন ভিডিওগুলো তৈরি করি, তো এই ক্ষেত্রে আমরা কিন্তু বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন হ্যাকিংস ধরনের ভিডিও রিলেটেড তৈরি করি, যেটা আমি নিজেও করেছিলাম। তো আমি সেই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে কেটে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে ডেমনস্ট্রেটিং হাউ টু ইউজ কম্পিউটার টু ইনফর্ম টেকনোলজি উইথ দ্য ইন্টেন্ট টু স্টিল ক্রেডেন্সিয়াল। আপনি এমন কোনো ভিডিও বানাতে পারবেন না যে এমন কোনো সফটওয়্যার আছে যে সফটওয়্যারের মাধ্যমে কোনো ব্যক্তির কোনো গুরুত্বপূর্ণ বিষয় চুরি করা যাবে, হ্যাক করা যাবে, এরকম কোনো কিছু বিষয় আপনি আপনার ভিডিওতে অন্তর্ভুক্ত করতে পারবেন না, বাট নট লিমিটেড টু হ্যাকিং ইনটু সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। অথবা আপনি এমন কোনো কন্টেন্ট তৈরি করতে পারবেন না যে কীভাবে আপনার অন্যের ফেসবুক, অন্যের টুইটার, অন্যের ইনস্টাগ্রাম কীভাবে হ্যাক করা যায়। মানে হ্যাক শব্দটা মূলত আপনার ভিডিওতে বা আপনার থাম্বনেইলে অথবা আপনার ডেসক্রিপশনে এই শব্দটা ব্যবহার করাটাই মূলত অসঙ্গত। তারপর হচ্ছে বাইপাসিং পেমেন্ট অর ডিজিটাল কন্টেন্ট সার্ভিসেস। এই বাইপাসিং পেমেন্ট ডিজিটাল কন্টেন্ট সার্ভিসেস বলা হচ্ছে যে শোয়িং ভিউয়ার হাউ টু ইউজ অ্যাপস, কীভাবে অ্যাপস ব্যবহার করে, ওয়েবসাইট ব্যবহার করে অথবা বিভিন্ন তথ্য প্রযুক্তিগুলোকে গেইন করা যায় আনঅথরাইজ অ্যাক্সেস, যেগুলো টাকা দিয়ে কেনা লাগে কিন্তু সেগুলো ফ্রিতে কীভাবে পাওয়া যায়, এরকম কোনো ভিডিও আপনি বানাতে পারবেন না। তো সেটা হতে পারে অডিও কন্টেন্ট, সেটা হতে পারে অডিও ভিজুয়াল কন্টেন্ট, সেটা হতে পারে ফুল ভিডিও গেমস, সেটা হতে পারে সফটওয়্যার, অথবা সেটা হতে পারে স্ট্রিমিং সার্ভিসেস দ্যাট নর্মালি রিকোয়ার পেমেন্ট। যে সমস্ত সেবাগুলো মানে পাওয়ার জন্য আপনাকে পেমেন্ট করা লাগে, সেই সেবাটা কীভাবে ফ্রি পাবেন এরকম কোনো ভিডিও আপনি আপনার চ্যানেলে আপলোড করতে পারবেন না। তো কিপ ইন মাইন্ড দিস ইজ নট কমপ্লিট লিস্ট। মনে রাখবেন এটাই কিন্তু পরিপূর্ণ লিস্ট নয়। প্লিজ নোট দিস পলিসিস অলসো অ্যাপ্লাই এক্সটার্নাল লিঙ্ক in your content. This can include clickable URL, verbally direction user other sites in video as well as other form. তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এই ভিডিও বানানোর ক্ষেত্রে আপনাকে যে সতর্কতাটা মেনটেন করতে হবে সেটা কিন্তু মেনটেন করলে মূলত আপনার চ্যানেলের কোনো ধরনের কোনো পলিসি ভায়োলেশন, কোনো ধরনের কোনো কমিউনিটি গাইডলাইন এরকম কোনো কিছু আসবে না। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।